যাতে আরও বেশি হয়, এই স্কুল থেকে পঠন পাঠনের মান যাতে আরও বাড়ে, স্কুলে যাতে অধিক পরিমাণে শিক্ষক আবার পুনরায় নিয়োগ হয়। আপনারা প্রত্যেকেই জানেন বিগত 15 বছর ধরে শিক্ষক নিয়োগের কী হাল আছে। আজকেই 2-3 জন শিক্ষক আমার সাথে কথা বলছিলেন, 16 সালে ওনারা যোগ্য ক্যান্ডিডেট। আচ্ছা, এই যে যোগ্য অযোগ্য এই যে বিষয়টা আসছে এবং এই কোর্টেতে আজকে যে প্যানেলটা বাতিল হলো, এর পেছনে তো যে আগের সরকার ছিল, যে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার চলেছে, সে তো দুর্নীতিকে একবারে মানে কী বলবো, আলু বেগুনের মতন সমস্ত সিস্টেমগুলোকে বেচাকেনা করেছে। যারা ভালো তারাও আজকে বঞ্চিত হয়ে গেছে। আমার আমার পরিবারে একটি ছেলে আছে, যে ছেলেটি একদম যোগ্যতার সাথেই পেয়েছিল, মানে তার কিচ্ছু নেই, তার মা 3 বছর বয়সে তাকে ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে। তারপরে সেই রকম একটি তার বাবার মাত্র 10 কাঠা জমি, লোকের বাড়িতে কাজ করে সে আমার ভাইটাকে তার বাবা মানুষ করেছে। ম্যাথামেটিক্সে বিএসসি করে কালীপুর কলেজ থেকে ডাইরেক্ট ওই 16 সালের গ্রুপ 3 পোস্টে ও জয়েন করেছে পাস করার পরে। সেই ছেলেটিরও আজকে বসে গেছে পথে, তার কী করে চলবে সেটা মানে তার পাশে দাঁড়ানো যায় না এমন অবস্থা। তার যে দুর্দশা, কারণ আজকে টেনে সে বিয়ে থা করেছে, তার একটা সন্তান আছে। তাহলে এই রকম যোগ্য লোকেদেরকেও বঞ্চিত হতে হয়েছে আগের সরকারের অপকর্মের কারণে। বর্তমান সরকার চেষ্টা করছে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, যত রকম প্রচেষ্টা আছে এই সরকার করবে এবং আগামী দিনে শিক্ষা অঙ্গনটাকে রাজনীতি মুক্ত করবে। আমরা বলছি শিক্ষাতে রাজনীতি কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না। আর শিক্ষকরা তারা পঠন পাঠন করাবেন স্টুডেন্টদেরকে একেবারে স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে। আর আমাদের কোনো রাজনৈতিক সংগঠনও নেই। আজকে শুনলেন ABRSM একটা সংগঠন আছে শিক্ষাক্ষেত্রে কাজ করে, একেবারে সামাজিক সংগঠন, যেটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা পরিচালিত একটি শিক্ষা সংগঠন, যেটি একেবারে সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিক্ষকদের বিভিন্ন ন্যায় দাবি দাবা অধিকার নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে আমাদের রাজনীতিকরণের প্রয়াস বা ইচ্ছা নেই বর্তমান সরকারে, এবং এই সরকার চেষ্টা করছে আগামী দিনে যাতে শিক্ষা ব্যবস্থাটাকে আরও ঢেলে সাজানো যায়। টিচার রিক্রুটমেন্ট থেকে আরম্ভ করে পরিকাঠামোগত উন্নয়ন সব রকমের প্রয়োজন আছে।